আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما ربي زدني علما اللهم انفعني بما علمتني وعلمني وزدني وعلما بسم الله الرحمن الرحيم কয়ক্ষরে ইজহার? দেখেন গোলহা লম্বা হা আর খ আইন গইন হামজা। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে। কয় অক্ষরে ইজহার? কয় অক্ষরে ইজহার? কয় অক্ষরে ইজহার? মে মে মিলবে কার সাথে? মিন। হু হু মিলবে কার সাথে? ওয়া। আরেকবার আবার বলেন। মিলান। তারপর মিলান। তারপর মিলান। তারপর আরেকবার মিলান। তারপর মিলান। তারপর মিলান। তারপর মিলান। তারপরে দেখেন 15 নম্বর তাজবিদ। কয় নাম্বার? এটা পড়া দেওয়া ছিল তাই না? পড়েছেন সবাই? মুখস্থ আছে? আচ্ছা দেখেন কয় অক্ষরে ঈদগম? ধন্যবাদ। দেখেন ইয়া মিম নুন ওয়াও র আর লাম। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে ঈদগম করে পড়িবে। ইয়া মিম নুন ওয়াও গুন্না করে পড়িবে। র আর লাম গুন্না ছাড়া পড়িবে। কয় অক্ষরে ঈদগম? ইয়া মিম নুন ওয়াও কি করে পড়িবে? র আর লাম কি ছাড়া পড়িবে? মা মা মিলবে ইয়ার সাথে মাই।
মা মিলবে কার সাথে ইয়া তারপর আবার টানেন তারপর একসাথে তারপর কি মিলান আরেকবার তারপর তারপর আরেকবার বা মিলান আরেকবার ওয়া কু মিলান কু মিলবে কার সাথে কয় আলিফ টানবো কেন আলিফ টানবো টান আছে গুন্না আছে টানও নাই গুন্নাও নাই কু কু মিলবে লামের সাথে কুল তাড়াতাড়ি ঠিক আছে তাহলে কু আরেকবার মিলান আরেকবার তারপর আরেকবার লা হারকাতের উচ্চারণ কয় আলিফ টানতে হয় তাহলে লা মি মি মিলবে কার সাথে আরেকবার তারপর আরেকবার মিলান তারপর পারা যাবে একসাথে মা থেকে একই সাথে সবাই কর তাহলে এখানে দেখেন মা মা মিলবে ইয়ার সাথে মাই শুধু হবে না মাই গুন্নার সহিত মিলবে ঠিক আছে কারণ নুন সাকিনের পরে ইয়া আছে কি আছে আর ইয়া মিম নুন ওয়াও গুন্না করে পড়তে হয় ইয়া মিম নুন ওয়াও গুন্না করে পড়তে হয় ঈদগম হবে গুন্না হবে মানে গুন্না সহ ঈদগম হবে গুন্না সহ তাহলে মা মিলবে ইয়ার সাথে মাই তারপরে বা বা মিলবে ওর সাথে বাউ গুন্না করা লাগবে ঠিক আছে আচ্ছা কয়টি শব্দে নুন সাকিনের ঈদগম হয় না ইনওয়ানুন সিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া ইনওয়ানুন সিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া এখান থেকে পড়া ছিল তাই না দেখেন আজকে আমরা পড়বো 16 নম্বর তাজবিদ কয় নাম্বার 16 নম্বর তাজবিদ পড়ার নাম ইখফা পড়ার নাম কি ইখফা মানে গোপন করা ইখফা মানে গোপন করা কি গোপন করতে হবে নুন সাকিন কি হবে গোপন হবে কখন নুন সাকিন গোপন হবে যখন নুন সাকিনের পরে 15টা অক্ষরের কোনো একটা থাকবে 15টা অক্ষরের কোন একটা যদি থাকে তাহলে নুন সাকিনটাকে গোপন করতে হবে নুন সাকিনটাকে কি করতে হবে গোপন করতে হবে মানে বলা হয় যে বাংলায় অনস্বর ধরতে হবে বাংলায় কি ধরতে হবে অনস্বর বাংলা বানান কি আছে বাংলা বয়াকার অনস্বর না হ্যাঁ বয়াকার অনস্বরতে কি হয় বাং হয় না ওরকম ভাবে হামজা নুন যাবার আং হবে আং বা বা নুন যাবার বাং হবে কারণ কি নুন সাকিনের পরে তা আছে ঠিক আছে এই যে যখন নুন সাকিনের পরে 15টার কোনো একটা থাকবে তখন নুন সাকিনটা গোপন হবে সেখানে অনস্বর ধরতে হবে কি ধরতে হবে অনস্বর ঠিক আছে তাহলে দেখেন 15 অক্ষরে ইকফা কয় অক্ষরে ইকফা কয় অক্ষরে ইকফা তাসা জিম দাল তাসা জিম দাল তাসা জিম দাল 5 বার বলবেন ঠিক আছে তাসা জিম দাল
জাল জা সিন শিন, শোনেন ভালো মতো, জাল জা সিন শিন, জাল জা সিন শিন, দেখেন তা সা জিম দাল জাল জা সিন শিন, তা সা জিম দাল জাল জা সিন শিন, জাল জা সিন শিন, জাল জা সিন শিন, দাল লয়, জাল জাল। এখানে তো আমরা অক্ষরগুলো দেখতেই পাচ্ছি, তাই না? এই অক্ষরের নাম কি? এটার নাম কি? আর এটার নাম? তাহলে জাল জা, জাল, আবার বলেন আরেকবার, ডাল লয়, হ্যাঁ, জাল জা, জাল জা সিন শিন। হ্যাঁ দেখেন তা সা জিম দাল জাল জা সিন শিন, দেখেন তা সা জিম দাল জাল জা সিন শিন, صاد ضاد طا ظا، صاد ضاد طا ظا، قاف كاف أرفا، قاف كاف أرفا، صاد ضاد طا ظا، قاف كاف أرفا، صاد ضاد طا ظا قاف كاف أرفا، صاد ضاد طا ظا قاف كاف أرفا، تا ثا جيم دال ذال زا سين شين، صاد ضاد কয় অক্ষরে ইকফা? কয় অক্ষরে ইকফা? নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে ইকফা করে পড়িবে। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে ইকফা করে পড়িবে। ইকফা মানে কি করা? ইকফা মানে হ্যাঁ গোপন করা। ইকফা মানে কি করা? গোপন করা। নুন সাকিনটাকে গোপন করতে হবে। তাহলে 15 অক্ষরে ইকফা। কয় অক্ষরে? তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ কফ কাফ। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে ইকফা করব। দেখেন কিভাবে ইকফা করব। দেখেন আ মিলবে কার সাথে? আ মিলবে নুনের সাথে আং। সাধারণত হামজা নুন যাবার আন হয়। আ মিলবে নুনের সাথে আন হয়, আন, তাই না? আন হয়, কিন্তু এখানে তা থাকার কারণে, ইকফার অক্ষর তা থাকার কারণে এই নুন সাকিনটা গোপন করতে হবে একবারে ভিতর থেকে। আন হবে না, আং। মুখের মাঝে ফাঁকা থাকবে, আং। তাহলে দেখেন আ মিলবে নুনের সাথে আং। তা মি মিলবে নুনের সাথে মিং।
শা শা মিলবে রয়ের সাথে শার রি মি মি মিলবে নুনের সাথে মিং দি ইয়ে রি হি হি মিলবে মিমের সাথে হিম দা দা মিলবে কাপের সাথে দাক কা কা মিলবে নুনের সাথে কাং দা দা মিলবে কাপের সাথে দাক কা আ আ মিলবে নুনের সাথে আং কেন আং হবে? নুন সাকিনের পরে ইকফার অক্ষর তা আছে তাই। তাহলে আ মিলবে কার সাথে? তা। মি মি মিলবে কার সাথে? কেন মিং হবে? সা আছে, নুন সাকিনের পরে ইকফার অক্ষর সিন আছে, তাই কি অনিশ্চ ধরতে হবে। তাহলে মি মিলবে কার সাথে? আরেকবার শা শা মিলবে কার সাথে? শর রি মি মি মিলবে কার সাথে? দি ইয়ে কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? রি হি হি মিলবে কার সাথে? গুণা হবে? হি মিলবে কার সাথে? হিম। তারপর দা দা মিলবে কাপের সাথে দাক কা কা মিলবে নুনের সাথে কাং। এখানে কাং কেন হবে? নুন সাকিনের পরে দাল আছে তাই। তাহলে কা মিলবে নুনের সাথে কাং। দা দা মিলবে কাপের সাথে দাক কা কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? জি হ্যাঁ, দুই জবরে দম ফেলিলে কয় জবর বাদ দিয়ে কয় আলিফ টানতে হয়? মাদ্দে আসলি মাদ্দে আওয়াজ। তাহলে কা দেখেন পারা যাবে? পারা যাবে? দেখেন আ আরেকবার মিলান, তারপর তারপর মিলান, তারপর মিলান, আরেকবার, তারপর তারপর মিলান, তারপর 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 মিলান, হিম, তারপর মিলান, তারপর মিলান, আরেকবার, তারপর মিলান, তারপর। তাহলে পড়া কি থাকলো আজকে? ইকফা। তাহলে 15 অক্ষরে ইকফা। কয় অক্ষরে? তাসা জিমদাল জালজা সিন শিন সদ দ অফ কাফ আরফা। অফ কাফ আরফা। নুন সাকিনের বাম পাশে এসব অক্ষর পাইলে ইকফা করে পড়বে। ইকফা মানে কি করতে হবে? গোপন করতে হবে। কি গোপন হবে? নুন সাকিন গোপন হবে। ঠিক আছে? তাহলে নুন সাকিনের পরে যদি 15টা অক্ষর থাকে তাহলে নুন সাকিনটাকে গোপন করে দিতে হবে। নুন সাকিনটাকে কি করতে হবে? গোপন করতে হবে। সেটার প্রকাশ রাখা যাবে না। আগামীকালকে আমরা পড়ব 17 এবং 18 নম্বর তাজবিদ। 17 এবং 18 নম্বর তাজবিদ। 17 নম্বর তাজবিদ হচ্ছে গোলতায়ে দম ফেলার নিয়ম। গোলতায়ে দম ফেলার নিয়ম। যদি গোলতা থাকে আর সেখানে যদি দম ফেলি তাহলে কি করতে হবে এটা আমরা জানতে পারবো 17 নম্বর তাজবিদে। এখানে বলা হয়েছে গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়বে। গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়বে। তার মানে যদি গোলতা যদি থাকে
আর সেই স্থানে যদি আমরা দম ফেলি তাহলে গোলতাটা হা সাকিন হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। শুধু হা হবে না, হাও হবে, সাকিনও হবে। ঠিক আছে, যাতে হায়ের ওপর যা কিছু, গোলতায়ের ওপর যা কিছু থাক না কেন, গোলতায়ের ওপর যাই কিছু থাক না কেন, আমরা যেখানে পড়েছি 2 জবরে দম ফেললে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ওই নিয়মটা কিন্তু গোলতায়ের ক্ষেত্রে থাকবে না। হ্যাঁ, এখানে হচ্ছে যে গোলতা যদি থাকে আর ওখানে দম ফেললে কি আছে দেখা দেখি নাই, ওটা হা সাকিন। ওটা কি হা সাকিন, কোনো দেখা দেখি নাই। যেমন খ শি আ মিলবে হায়ের সাথে, আ মিলবে কার সাথে, হায়ের সাথে আ। কিন্তু দেখেন 2 জবর আছে, কয় জবর আছে? আমরা কিন্তু পড়েছি 2 জবরে দম ফেললে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। কিন্তু এই যে গোলতা হওয়ার কারণে ওই নিয়মটা এখানে আর খাটবে না। ওর কাছে যাই থাক না কেন এটা হা সাকিন। আর নুক্তাও বাদ, 2 জবরও বাদ, নোক্তাও বাদ, 2 জবরও বাদ, দেখি এর উপর সাকিন বসে যাবে। আ মিলবে হায়ের সাথে আহ, লু মা যা মিলবে হায়ের সাথে যা, হু ত মা মিলবে হায়ের সাথে মা, এইভাবে। ঠিক আছে, 18 নম্বর তাজবিদ, এইটা হচ্ছে গোল হায়ে দম ফেলার নিয়ম। গোল হায়ে 17 নম্বর গোল তায়ে দম ফেলার নিয়ম, আর 18 নম্বর গোল হায়ে দম ফেলার নিয়ম। গোল হায়ে যদি খারাজের উল্টা পেশ থাকে, খারাজের আর উল্টা পেশ থাকে, তাহলে দম ফেললে সাকিন ধরতে হবে। দম ফেললে কি করতে হবে? সাকিন ধরতে হবে। অন্যান্য অক্ষরের ক্ষেত্রে খারাজের উল্টা পেশ যদি থাকে তাহলে কিন্তু সাকিন ধরা যাবে না, এক আলিফ টান হবে। বুঝা গেছে? এক আলিফ কি হবে? টান হবে। কিন্তু শুধুমাত্র গোল হায়ের ক্ষেত্রে যদি খারাজের উল্টা পেশ থাকে তাহলে দম ফেললে সাকিন ধরতে হবে। দম ফেললে কি ধরতে হবে? সাকিন ধরতে হবে। যেমন আ মিলবে হায়ের সাথে আহ, লি মিলবে হায়ের সাথে লিহ। লি কেন হায়ের সাথে মিলছে? কারণ খারাজের আছে, দম ফেলছে, এজন্য সাকিন ধরতে হবে। খারাজের আছে, দম ফেলছে, এজন্য কি সাকিন ধরতে হবে। গোল হায় খারাজের আছে, দম ফেলছে, এজন্য কি সাকিন ধরতে হবে। বুঝা গেছে? তারপরে এই যে হা না মিলবে হায়ের সাথে না, ফা ক মিলবে দালের সাথে কদ, দা র মিলবে হায়ের সাথে রহ। যেখানে খারাজের উল্টা পেশ থাকবে গোল হায়ে, দম ফেললে সাকিন ধরতে হবে, দম না ফেললে কিন্তু সাকিন ধরা যাবে না। ঠিক আছে, এই পড়াগুলো হচ্ছে দম ফেলার সাথে সম্পর্ক। কিসের সাথে? দম ফেলার সাথে। গোলতা, গোলহা, তারপরে এই যে মাদ্দে ওয়াজ 2 জবরে দম ফেলিলে, এগুলো হচ্ছে। তারপরে মাদ্দে লিন, তারপরে মাদ্দে আরদি, এক আলিফ মাদের মামে সাকিন ধরে পড়লে, যেখানে সাকিন ধরছি বা 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানছি বা এই যে সাকিন ধরছি, এগুলো হচ্ছে কি দম ফেলার সাথে সম্পর্ক। দম ফেললে নিয়ম গলা হবে, দম না ফেললে নিয়ম গলা হবে না। বোঝা গেছে? এখন এখানে আছে গোলতা, দম ফেললে হা সাকিন ধরতে হবে, কিন্তু দম না ফেললে হা সাকিন ধরা যাবে না। বোঝা গেছে? যেটা আছে সেটা পড়ে যেতে হবে। খশি আতাল লুমাজা, খশি আতাল লিমাজা। আতাল কেন হলো? কেন ধরবে লামকে? এটা কিন্তু পড়েছেন গতকালকে না, গত ক্লাসে। এই যে খশি আতাল, তা মিলবে লামের সাথে তাল। তা কেন লামের সাথে মিলবে? হ্যাঁ, ঈদগম। এই যেখানে আমরা পড়েছি না, নুন সাকিনের বাম পাশে এসব অক্ষর পাইলে ঈদগম করে পড়বে। ঈদগম মানে কি? তাসদিদ ধরে মিলানো। ঈদগম মানে কি? তাসদিদ ধরে মিলানো। ইয়া মিম নুন ওয়াও গুন্না সহ, র আর লাম গুন্না ছাড়া। এই যে লাম আছে, কি আছে এখানে? 2 জবর আছে না? জবর যদি 2টা হয়, একটা হবে নুন সাকিন। নুন সাকিনের পরে ঈদগমের অক্ষর লাম, এই জন্য গুন্না ছাড়া মিলাইতে হবে। তা মিলবে লামের সাথে তাল। খশিআতাল লুমাজা, এইভাবে। জি থাক, লামের পেশের তো উচ্চারণ হয়েছে। খশিআতাল লু, লাম পেশ লু। আচ্ছা, তাহলে পরে থাকলো কি ইকফা। ঠিক আছে।